নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের রুই মাছের ঝোল। এই গরমে এই রুই মাছের ঝোল খেতে হবে ভীষণই টেস্টি। তার জন্য এখানে 5 পিস রুই মাছ নিয়ে নিয়েছি, আর রুই মাছগুলোকে প্রথমে খুব ভালো করে লবণ আর হলুদ দিয়ে মেখে নিতে হবে। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওটিতে কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। আজকের মাছের ঝোলটা কিছু সবজি দিয়েও তৈরি হবে, তবে এই গরমের সময় যে সবজি দিয়ে তৈরি করে দেখাবো সেটা কিন্তু অবশ্যই করে স্বাস্থ্যকর। মাছগুলো মেখে নেওয়া হয়ে গেছে লবণ হলুদ দিয়ে। এবারে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে প্রথমে তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে ধোঁয়া ওটা গরম করে নিতে হবে। তারপরে 3 পিস রুই মাছ দিয়ে দিচ্ছি। প্রথমে এই 3 পিস রুই মাছকে আমি উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, উল্টে দিচ্ছি দেখুন। আর মাছটা ভাজতে সময় লাগে কিন্তু 3 থেকে 4 মিনিট। খুবই অল্প মশলায়, খুবই অল্প উপকরণে কিন্তু আজকের রান্নাটা তৈরি হয়ে যাবে। আর গরম গরম ভাতে এই রকম মাছের ঝোল খেতে লাগে অসাধারণ। এখন বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে, আরও যে 2 পিস আছে সেই 2 পিসকেও একই রকম পদ্ধতিতে আমি ভেজে নিচ্ছি। প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। এখন দেখুন এই 2 পিস মাছও ভাজা আমার হয়ে গেছে। এবারে নিয়ে নিয়েছি সবজি। সবজির মধ্যে নিয়েছি ঢেঁড়স আর আলু। আজকের মাছের ঝোলটা রান্না হবে ঢেঁড়স দিয়ে। তার জন্যে ঢেঁড়সগুলোকে ঠিক এই রকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বড় ঢেঁড়সগুলোকে দুভাগ করেছি, আর ছোটোগুলোকে শুধু মাথা আর লেজাটা বাদ দিয়ে দিয়েছি, দিয়ে কেটে নিয়েছি। এখন তেলের মধ্যে ঢেঁড়সগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প লবণ দিয়ে ঢেঁড়সগুলোকে ভেজে নেব। মাথায় রাখবেন ঢেঁড়সের সবুজ কালারটা যেন বজায় রাখে, ঢেঁড়সগুলো ভেজে যেন একদম লাল না হয়ে যায়। একটু নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢেঁড়সগুলোকে আমি ভেজে নিয়েছি। ঢেঁড়সগুলো ভাজা আমার হয়ে গেছে, এখন আমি তুলে নেব। বন্ধুরা এই ঢেঁড়স দিয়ে মাছের ঝোল আপনারা কি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে ঢেঁড়স পাওয়া যাচ্ছে, অবশ্যই একবার খেয়ে দেখবেন। ঢেঁড়স ভাজার পরে যে তেল আছে তার মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ফোড়ন থেকে যখন বেশ মিষ্টি গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আলুগুলোকে আলাদা করে আর ভাজার কোনো প্রয়োজন নেই। আজকের রান্নার পদ্ধতিও কিন্তু বেশ আলাদা। আর এই তীব্র গরমে মাছের ঝোলটা গরম ভাতে খেতে জাস্ট অসাধারণ লাগে। এখন আলুগুলোকেও হালকা লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলো বেশ লালচে হয়েছে। এখন দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এই কাঁচা লঙ্কার ঝালেই ঝাল হবে, এই রান্নায় কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার হবে না। আর এখানে 1/2 ইঞ্চি আদাকে আমি বেটে নিয়েছি। আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আলুর সঙ্গে একটু কষাতে হবে। এবারে দিয়ে দেব এর মধ্যে ঝোলের পরিমাণ অনুযায়ী লবণ আর হলুদটা এখানেই ব্যবহার করতে হবে বন্ধুরা। এখানে আমি আদা কাঁচা লঙ্কাকে আলাদা করে বেটে নিয়েছি, সেই বাটাটা কিন্তু আমার আর ভিডিও করা হয়নি, আপনাদেরকে দেখানোও হয়নি। এবারে এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে অল্প জল দিয়ে দেবো। এখনই অল্প জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো। এতে বন্ধুরা আলুটাও বেশ মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, আর আদাটার কাঁচা গন্ধটাও বেশ চলে যাবে, সুন্দরভাবে মশলাটা কষাও হয়ে যাবে। তার জন্যে অল্প জল।
এবারে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। এবার একটা মশলা বেটে নিচ্ছি। নিয়েছি 1 চামচ গোটা জিরে আর 1/2 চামচ কালো সর্ষে। অল্প জল দিয়ে এটার একটা মিহি করে বেটে নেব। এই মশলাটাকে অবশ্যই বেটে নিতে হবে। আমি শিলে বেটে নিচ্ছি, আপনারা চাইলে বন্ধুরা এটাকে কিন্তু মিক্সির জারেও বেটে নিতে পারেন। মশলাটা বাটা হয়ে গেছে। এবার চলে এসেছি আবারও উনানের কাছে, ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন ঠিক এই রকম অবস্থায় হয়েছে। এখন আবারও আলুটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা টমেটো। টমেটোটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো, একটু কষাবো এবার টমেটোটাকে দিয়ে হাই ফ্লেমে। তাতে কি হবে, টমেটোটাও গলে যাবে আর সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যাবে। কেননা বন্ধুরা জিরে আর সর্ষে দিয়ে খুব বেশি কষাবো না, তার জন্যে আগে থেকে টমেটো আর আদাটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এবারে জিরে বাটা আর সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এটাকে দিয়ে আর খুব বেশি কিন্তু কষানো যাবে না, মাত্র 2 থেকে 3 মিনিট এটাকে নাড়াচাড়া করতে হবে। দেখুন একটুখানি জিরে আর সর্ষে বাটাটাকে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ঢেঁড়সগুলো। ঢেঁড়সটাকে দিয়ে এর মধ্যে মশলার সঙ্গে আরও একটু কষিয়ে নিচ্ছি। মোটামুটি সব মোট 2 থেকে 3 মিনিটই কষাবেন, তাতে কিন্তু একটা সুন্দর সুপার টেস্টি গন্ধও আসবে আর এটার কিন্তু স্বাদ হবে দুর্দান্ত বন্ধুরা। এবারে দেখুন সম্পূর্ণ মশলাটা ঢেঁড়স দিয়ে খুব ভালো করে কষানো আমার হয়ে গেছে। দেখুন তেল ছাড়তে শুরু করেছে, এর থেকে বেশি কষাবেন না। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনি যেমন ঝোল রাখবেন, পাতলা যদি ঝোল খেতে চান একটু বেশি করে জল দেবেন, আর যদি মনে করেন একটু গা মাখা ঝোল খাবেন তাহলে সেই বুঝে আপনারা ঝোলটাকে অ্যাড করবেন। এবারে জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে এর মধ্যে 4টে চেরা কাঁচা লঙ্কা আমি অ্যাড করছি। বাচ্চা খাবে তার জন্য আমি কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা চাইলেই কিন্তু এর মধ্যে গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো এটা সম্পূর্ণ কাঁচা লঙ্কায় একবার রান্না করে দেখবেন। এইবার এটাকে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট হতে দিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। এখন কিন্তু আমাদের আলুও সুসিদ্ধ হয়ে গেছে, ঢেঁড়সও সিদ্ধ হয়ে গেছে। দেখুন ঢেঁড়সের যে একটা আঠালো ব্যাপার ঝোলের মধ্যে কিন্তু সেটা থাকবে না, যেহেতু আগে থেকে একটু ভেজে নিয়েছিলাম লবণ দিয়ে। দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। সব মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ঝোলটাকে আমি ফুটিয়ে নেব। কি বন্ধুরা এই রকমভাবে ঢেঁড়স দিয়ে কি রুই মাছ কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। বাচ্চা থেকে বড় সবাইয়ের জন্যে এই গরমকালে এটা খুবই উপকারী একটা ঝোল, খুবই স্বাস্থ্যকর। বাচ্চারা তো খাবেই, বড়রাও খাবে বন্ধুরা, বাচ্চারা চেয়েও খাবে। আমি আপনাদের কথা দিচ্ছি, এইভাবে একবার ঢেঁড়স দিয়ে রুই মাছটা রান্না করে খেয়ে দেখবেন। গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে, এক পদেই কিন্তু আপনার খাওয়া হয়ে যাবে। এখন আমাদের ঝোলটা কিন্তু বেশ দেখুন ফুটে উঠেছে আর রান্নাটাও বেশ কমপ্লিট হয়ে গেছে। এই রকম ঝোল রাখবো, এর থেকে বেশি ঝোল আমি কিন্তু শুকনো করব না, এই রকম ঝোল থাকবে। এবারে এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেবো। 5 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি যে আমার আজকের ঢেঁড়স দিয়ে মাছের ঝোলটা কেমন হলো। দেখুন বন্ধুরা যতটা সুন্দর কালার এসছে, দেখতেও ভালো হয়েছে। টমেটোটা ঠিক ওই রকমভাবে দিয়ে কষিয়েছিলাম বলে তবেই এত সুন্দর কালার এসছে। কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, খুবই সুন্দর দেখতে হয়েছে। অবশ্যই আপনারা বাড়িতে একবার এইভাবে ঢেঁড়স দিয়ে রুই মাছটা রান্না করে খেয়ে দেখবেন। সামনে দিয়েও দেখিয়ে দিচ্ছি ঝোলটা কতটা সুন্দর হয়েছে। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন, তাহলে কিন্তু আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। এই কমেন্টগুলো পড়ে না আমার খুবই ভালো লাগে। আমি কিন্তু সামনে রেসিপি দেওয়ার জন্য আরও কিন্তু আমি উৎসাহ হই।